টাকা সঞ্চয় করাটা খুব একটা কিন্তু সহজ ব্যাপার নয়, যথেষ্ট একটা কঠিন কাজ। কিন্তু সব কিছুই যদি আমরা সবটা সহজ করে তুলি, তাহলে দেখবে সেই জিনিসটা আমাদের পক্ষে অনেক সাধারণ হয়ে যায়। সবটাই আমাদের নিজেদের ব্যাপার যে আমরা কিভাবে সেই জিনিসটাকে সহজ করে তুলব। জানি সঞ্চয় কথাটা এলেই আমাদের মনে হয়, বাপরে সঞ্চয়, এ তো বিশাল শক্ত একটা কাজ, এইটা বাবা আমার দ্বারা হবে না। তোমরা রিসেন্টলি আমাকে কমেন্ট করে জানিয়েছো যে শুনছি এবং সেই অনুযায়ী চেষ্টাও করছি, কিন্তু কয়েকদিন চালনা করার পর আর সেটাকে কন্টিনিউ করে উঠতে পারছি না। মানেটা কি? মানে মনটা আমাদের কোথাও না কোথাও সায় দিচ্ছে না যে এত শক্ত একটা কাজ আমি করব, সম্ভব হয়ে উঠছে না, তাই তো? কিন্তু সব কিছুই যদি ভালোবেসে সব কিছুকে সহজ করে করা যায় না, দেখবে তখন সেই জিনিসটা মানে অনেক অধরা জিনিসও কিন্তু সম্ভব হয়ে ওঠে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে জোর করে তোমরা কিভাবে টাকা সঞ্চয় করবে। এবং এই জোর করে সঞ্চয়টা দেখবে একটা সময় তোমার কিন্তু অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে। তাই বাড়তিতে কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করছি। প্রথম পয়েন্টের কথা বলি, অটোমেটিক ডিডাকশন। আচ্ছা, তোমাদেরকে আগে একটা প্রশ্ন করি এই পয়েন্টটা নিয়ে আলোচনা করার পূর্বে। তোমাদেরকে জিজ্ঞেস করি যে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে প্রধান শত্রু কি বা কারা বা কি বলো তো? আমি জানি তোমাদের মধ্যে থেকে অনেকে হয়তো আমাকে কমেন্ট করে জানাবে যে এই পরিবার, কিছু বন্ধুবান্ধব, কিছু কাছের মানুষ, তারা অনেক সময় তাদের দেখে আমরা টাকা সঞ্চয় করে উঠতে পারি না। কিন্তু না, এটা ভুল কথা। সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের মনটা আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারি না বলে টাকা সঞ্চয়টাও করা হয়ে ওঠে না। কোনো কিছু জিনিস দেখলে মনে হয় যে কিনে ফেলি, দেখো মনটা ওই দিকে চলে যাচ্ছে, আমরা যদি কিনে ফেলছি। যদি মনটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে কিনবো না। আচ্ছা, এবারে আমি একটা সিস্টেমের কথা বলবো। তোমাদেরকে তো আমি বললাম অটোমেটিক ডিডাকশন, এটা আমি একটা সিস্টেম দিয়ে আলোচনা করব। তোমরা একটা কাজ করবে, প্রত্যেক মাসে যখন স্যালারি তোমরা পাচ্ছ বা স্যালারি ক্রেডিট হচ্ছে, তখন তোমরা ব্যাংকে কিছু অ্যামাউন্টের টাকা, সেটা 500 হতে পারে, সেটা 1000 হতে পারে, কোনো আরডি করে দিতে পারো বা এসআইপি করতে পারো, এবং সেটা অটোমেটিক হয়ে যাবে। মানে যে অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকছে সেখান থেকে অটোমেটিক প্রত্যেক মাসে আরডির জন্য টাকাটা কেটে নেওয়া হবে বা এসআইপির জন্য টাকাটা কেটে নেওয়া হবে। এর জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে হবে বা সেখানকার নর্মাল স্টাফদের সাথে কথা বলতে হবে যে আমি এই সিস্টেমটা করতে চাইছি, যে অ্যাকাউন্টটা থেকে অটোমেটিক যাতে টাকাটা আমার কেটে নেওয়া হয়, আমি কোনো রকমভাবে এসে কোনো কিছু করতে পারবো না। দেখবে সেই অনুযায়ী সিস্টেম কিন্তু চালু হয়ে যাবে। এর ফলস্বরূপ তুমি কিন্তু টাকাটাকে দেখতেও পাচ্ছ না, হাতেও স্পর্শ করতে পারছো না টাকাটাকে। তাহলে তার প্রতি তোমার দায়বদ্ধতাও কিন্তু নেই। এই দিকে দেখো অটোমেটিক সঞ্চয় হতো তোমার কিন্তু শুরু করছে। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তো? তোমার কিন্তু ভাবনা চিন্তার মধ্যে আসে না, কারণ তুমি তো জানোই না প্রত্যেক মাসে সে তার মতো কাজ করে যাচ্ছে, তোমার তো কোনো চিন্তা ভাবনার কিছু নেই। এইদিকে সঞ্চয়ও কিন্তু হয়ে যাচ্ছে। কি সুন্দর প্ল্যান, ভাবো। দেরি করো না, বলবো শুরু করে দাও। আস্তে 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 দেখবে অনেকটা অ্যামাউন্ট তোমার কিন্তু সঞ্চয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, নিজের তৈরি এসআইপি। আমাদেরকে মনে করতে হবে যে আমি একটা বড় সড়ো ঋণ নিয়ে ফেলেছি। শুধু মনে করা, নিজের মনকে ভাবানো। ওই যে বললাম জোর করে কিভাবে সঞ্চয় করব, এটাকে একটু সহজও তো করতে হবে। শক্ত ভাবলে তো আর সঞ্চয়টা হবে না। মনে করতে হবে যে আমি একটা বড় ঋণ নিয়ে ফেলেছি এবং সেটা প্রত্যেক মাসে আমাকে কিন্তু দিতেই হবে, শোধ করতেই হবে। অ্যামাউন্টটা তুমি ফিক্সড করে নাও। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাকে কিন্তু সরিয়ে দিতে হবে। ওই নিজের তৈরি এসআইপি ওই জন্যই আগে থেকে প্রত্যেক মাসে সরিয়ে দিতে। তুমি যে একটা চেষ্টা করতে পারো, এটাকে তুমি ব্যাংকে গিয়ে রেখে আসতে পারো। নিজের কাছে রেখে হয়তো কোনো যদি খরচ হয়ে যায়, তুমি ব্যাংকে গিয়ে প্রত্যেক মাসে রেখে দিয়ে আসতে পারো। তাহলে দেখো আস্তে 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 জিনিসটা সঞ্চয়ের দিকে এগোবে, এবং যখন একটা মোটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তখন সেটা তুমি ইনভেস্ট করে দাও। অনেক সময় আমরা ভাবি তো যে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্টটা ঠিক মতো হবে না, ঠিক আছে বড় অ্যামাউন্ট হলো তখন আমরা ইনভেস্টমেন্ট করব। দেখো সঞ্চয় কিন্তু সঞ্চয়ের মতো আস্তে আস্তে এগোতে থাকলো। এই ভাবনাটাও কিন্তু শুরু করে দিতে পারো। 3 নম্বর বিষয়,
গোপন ব্যাগ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে ছোট কোনো বক্স ব্যাগ কিন্তু থাকে। আমাদেরকে কি করতে হবে, যখনই আমরা হাতে টাকা পাবো সেই টাকার অন্ততপক্ষে 10% অ্যামাউন্ট, 5 to 10, যাদের হয়তো সম্ভব হচ্ছে না তাদের জন্য 5, আর যাদের মোটামুটি সম্ভব হচ্ছে তারা 10%, 5 to 10% অ্যামাউন্ট আগে সরিয়ে আলাদা করে রেখে দিতে হবে এবং ভুলে যেতে হবে। তুমি মনেই করবে না যে তোমার বাড়িতে কোনো একটা ব্যাগ আছে বা তুমি সেখানে টাকা রেখেছো। তোমার কাজ হচ্ছে প্রত্যেক মাসের শুরুতে একবার করে ব্যাগটাকে বার করা, 5 to 10% অ্যামাউন্ট সেখানে রাখা, আবার ব্যাগের চেন আটকে ঢুকিয়ে রেখে দেওয়া। মনে করতে হবে যে না, আমার কোনো ব্যাগ নেই, ব্যাগ ছিল না, থাকলেও সেখানে কোনো টাকা নেই, খরচ করে দিয়েছি। জানি প্রথম 2-3 মাস নিষ্ফিস করবে হাতটা, যে না একটুখানি বার করে সঞ্চয় যাটা করেছি সেখান থেকে কিছু একটা খরচা করে দিই, কিন্তু সেইটাই তোমার কন্ট্রোল। ওই যে বললাম, মন হচ্ছে বড় শত্রু, সঞ্চয় করতে দেয় না, কিন্তু মনকেই যদি বসে রাখতে পারি সঞ্চয় নিশ্চয়ই হবে। আশা করি সহজ 3টে প্ল্যানের দ্বারা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর পরবর্তীতে কোনো অসুবিধা হলে 100 বার আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব আমার যথাযথ উত্তর দেওয়ার। এবং দেরি না করে প্ল্যানগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করার চেষ্টা করো। আশা করি ইজিলি তোমরা সঞ্চয় করতে পারবে।